এখন আমি দর্শন করতে যাচ্ছি এই কল্যাণেশ্বরী মন্দির, বিখ্যাত মন্দির। 51 ফিটের 1 ফিট হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির। আমি এখন রয়েছি গড় পঞ্চকোটে। আর এই গড় পঞ্চকোট পাহাড়ের উপরে যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরটা এরকম চারিদিক দিয়ে পাথর দিয়ে এরকম পাথরের দেওয়াল দেওয়া ছিল অ্যাকচুয়ালি। মোটামুটি একদম সহজ। আমার ছেলে বলছে, দেখেছেন তো, একদম সহজ। তার মানে আপনারাও চলে আসবেন, কোনো অসুবিধা হবে না। আমি দর্শন করতে যাচ্ছি এই কল্যাণেশ্বরী মন্দির, বিখ্যাত মন্দির। 51 ফিটের 1 ফিট হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির। তো এখন ভেতরে যাচ্ছি কল্যাণেশ্বরী মন্দিরে, সঙ্গে থাকুন বন্ধুরা। কল্যাণেশ্বরী মন্দির পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার কল্যাণেশ্বরী এলাকার বরাকর নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন হিন্দু মন্দির। মাইথনবাদ থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এবং বরাকর শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো এবং এটি পঞ্চকোট রাজাদের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে বিভিন্ন জনশ্রুতি রয়েছে। একটি কাহিনী অনুসারে কাশীপুরের রাজা কল্যাণীপ্রসাদ তার বিবাহের সময় যৌতুক হিসাবে দেবী শ্যামারূপার মূর্তি পান এবং এলাকার জঙ্গলের মধ্যে মন্দির প্রতিষ্ঠা করেন। অন্য একটি কাহিনী অনুযায়ী এক শিকারী মহিলার রূপে দেবীকে দেখতে পান এবং পরে তার পায়ের ছাপ অনুসরণ করে দেবীর মূর্তি খুঁজে পান এবং সেখানেই মন্দির প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে কল্যাণেশ্বরী মন্দির পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। কল্যাণেশ্বরী মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়েছিলাম গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। তো আসুন বন্ধুরা, আমাদের সঙ্গে ঘুরে নিন গড় পঞ্চকোটের সুন্দর প্রকৃতি। আমি এখন রয়েছি গড় পঞ্চকোটে। আর এই গড় পঞ্চকোট খুবই একটা সুন্দর জায়গায় অবস্থিত। দেখতেই পাচ্ছেন পেছনে রয়েছে সুদৃশ্য পাহাড় আর একটি ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ি। এপাশে রয়েছে মন্দির, মন্দিরটা পেছনের দিকে। কল্যাণেশ্বরী মন্দির রয়েছে, এদিকে একটা মন্দিরও রয়েছে। তো আমি সব ঘুরবো। আর এইখানে এই জায়গাটা রয়েছে যেখানটা এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এরকম ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ি, অনেক পুরনো রাজবাড়ি। এখানে যখনই আসবেন গড় পঞ্চকোট, এই অঞ্চলগুলো ঘুরে দেখবেন। এগুলো আমাদের বাংলার ইতিহাস যা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জায়গায়। দেখুন, এগুলোকে ধ্বংস করা হয়েছিল বেসিক্যালি।
গড় পঞ্চগড় ঘুরতে ঘুরতে এরকম একটা মূর্তি দেখতে পেলাম, যে মূর্তিটার সামনে দিয়ে এরকম জল বেরোবার ব্যবস্থা করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এগুলো সব ঐতিহাসিক নিদর্শন পড়ে রয়েছে ভেঙে চুরে বিভিন্ন জায়গায়। আর এই পেছন থেকে জল আসতো, এটা মনে হয় কোনো স্নানাগারে লাগানো ছিল, পেছন থেকে জল আসতো এসে সামনে দিয়ে বেরোতো। মানে আগেকার দিনের রাজাদের চান করার যে স্নানাগার হতো, এখানে একটা এরকম ডিপ চৌবাচ্চা টাইপের করা রয়েছে। এগুলো মনে হয় এই অঞ্চলটা মানে স্নানাগার ছিল রাজার, তো সেইভাবেই তৈরি করা রয়েছে। প্রচুর পুরনো ধ্বংসাবশেষ এখানে রয়েছে। তো এখন যাচ্ছি, বললো গড় পঞ্চকোটের এই ছোট পাহাড়ের উপরে একটা ছোট মন্দির আছে, যাই দেখি মন্দিরটা দেখে আসি। তা আমরা উঠছি পাহাড়ের দিকে। এরকম ছোট ছোট পাহাড় স্টেপ করা আছে, এভাবে উঠতে হবে। তো এখন আমি চলে এসেছি গড় পঞ্চকোটের দুর্গা মন্দিরের সামনে। খুব সুন্দর মন্দিরটা, পুরনো ঐতিহাসিক মন্দির। এখন খণ্ডিত হয়ে গেছে বলে এখানে পুজো হয় না, কিন্তু মন্দিরের সৌন্দর্যটা খুবই সুন্দর। দেখুন, এই যে আমাদের টিম, আমার ওয়াইফ, আমার ছেলে, আমি। বেশিক্ষণ না, তলা থেকে হয়তো ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে। রাস্তাটা একটু জঙ্গলের মধ্যে দিয়ে মনে হবে, কিন্তু যদি গ্রুপে থাকেন কোনো অসুবিধাই হবে না। আর বর্ষাকালের দিকে একটু সমস্যা হতে পারে, যেহেতু জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা তো। আর এমনি শীতকালে অন্যান্য সিজনে যে কোনো সময় আপনি আসতেই পারেন এখানে। চলো। ঠিক তো জুতো পুরো আসো ভিডিও করো ভেতর। কি অবস্থা, এইটুকুনি এইটুকুনি ভালো করে। দাঁড়া, মা আসুক, দাঁড়া। আসো। কি আসবো? না তোমার বাহাদুরি সব রেকর্ডিং হচ্ছে। তোমার দিদা দেখবে, পিসা দেখবে। দেখুন আমরা উঠছি পাহাড়ে, চৈতালি আছে। রাস্তা মোটামুটি একদম সহজ। আমার ছেলে বলছে, দেখেছেন তো, একদম সহজ। তার মানে আপনারাও চলে আসবেন, কোনো অসুবিধা হবে না, একটা এক্সপিরিয়েন্স হবে। ওরে বাপরে, কতটা দাদা? বেশি দূর না। আচ্ছা, এইদিকে চলো। হ্যাঁ, চলো। হ্যাঁ চলো। বেশি দূর নেই, মাটি আসছে দেখো। তোরও হচ্ছে। আমার ছেলে বলছে শুধু মায়ের ভিডিও করবে না আমারও ভিডিও করবে। রাস্তা কিন্তু বেশ দুর্গম আছে বন্ধুরা, যাদের হাঁটুর সমস্যা আছে তারা আসবেন না। আমার ছেলে তো বলছে ইজি, যদিও বা ইজি, কিন্তু যাদের হাঁটুর সমস্যা আছে তাদের আজ সমস্যা। এত পরিশ্রমের পর আমরা এই পাহাড়ের উপরে রাম মন্দিরের সামনে এসেছি। আমার ছেলে বলছে পরিশ্রম লাগেনি। যাই হোক, পরিশ্রম সেরকম কিছু না। এই যে এটা হচ্ছে মেন গেট, ঠিক আছে। ভেতরে শুনলাম নাকি অন্ধকার, তো অনেক পুরনো
তো মোবাইল লাইট জ্বালিয়ে ঢুকতে হবে। এটা হচ্ছে রাম মন্দির। তখনকার সেন বংশের রাজারা এই মন্দিরগুলো তখন এই ছিল অ্যাকচুয়ালি দুর্গ। এই পাহাড়ের উপর এগুলো দুর্গ নির্মাণ করেছিল। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট। এবার গেটের থেকে ভেতরে গিয়ে মন্দির। হ্যাঁ তুমি এখনই পারবে উঠতে বল। আরে না, আর একটুখানি দেরি হবে। কেউই তো লোক নেই, হ্যাঁ সব হারিয়ে যাচ্ছে। এই চলো চলো নিশান, চলো 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 কি চলো। একদম উল্টি জায়গা। তো এই মানে গড়পঞ্চকোট পাহাড়ের উপরে যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরটা এরকম চারিদিক দিয়ে পাথর দিয়ে এরকম পাথরের দেওয়াল দেওয়া ছিল অ্যাকচুয়ালি। মানে পাথরের দেওয়াল দিয়ে এরকম ঘেরা ছিল, চারদিক দিয়ে গেট করা আছে। এরকম পুরনো পাথর খণ্ডগুলো, কাটাই করা খণ্ড সব উলট পালট হয়ে পড়ে আছে, দেখতেই পাচ্ছেন এদিকে। তার মানে এই মন্দিরটা যে কত বড় ছিল, এই পাশের ধ্বংসস্তূপ থেকে বোঝা যাচ্ছে এই মন্দিরগুলো কত বড় বড় মন্দির ছিল। বন্ধুরা বুঝতেই পারছেন এই মন্দিরগুলো যে কতটা বড় ছিল, এর থেকেই বোঝা যায় যে এই পাশের ধ্বংসস্তূপগুলোই দেখুন কত পাথর পড়ে রয়েছে। তার মানে এই পাথরগুলোই মন্দিরে লাগানো ছিল। মানে ইনক্রেডিবল ইন্ডিয়া, তার মধ্যে কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই। ভাবুন, মানে আমরা যদি ওয়েস্ট বেঙ্গল ঘুরি, তারপরে ইন্ডিয়া, মানে মানে ইন্ডিয়ার অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার মধ্যেই, মানে আমরা ওয়েস্ট বেঙ্গল ঘোরা কমপ্লিট করে তারপরে ইন্ডিয়ার আরও অন্যান্য রাজ্যেও যদি ঘুরি, বিদেশে যাওয়ার দরকার পড়ে না আমাদের, যা দেখাটা আছে এখানে। এই জায়গাটা যেহেতু একদম মানে গর্ভগৃহটা একদম অন্ধকার, তো ভেতরে চামচিকে ভর্তি। তো যখনই আপনারা আসবেন ভেতরে, সঙ্গে সঙ্গে কিন্তু লাইটটা ব্যবহার করতে, লাইট নিয়ে আসবেন। ভেতরটা পুরো অন্ধকার হয়ে আছে গর্ভগৃহটা। আর এমনি কিছু নেই ভেতরে, অনেক পুরনো মন্দির। কিন্তু এই মন্দিরটা খুবই সুন্দর মন্দির, মানে নিচের থেকে আপনি জাস্টিফাই করতে পারবেন না এর উপরে এত সুন্দর একটা মন্দির রয়েছে। এই দেখুন মন্দিরের শিল্পকলা, খুব সুন্দর শিল্পকলা। চলো চলো চলো, আমরা হেঁটে যাই। হ্যাঁ চলো। কিসের জন্য করছি? ভিডিও দেখছি। দিদি বললো লাগবে। আস্তে হাত নিয়ে দাও। এদিকে ঘোরা। তো পাহাড় থেকে নেমে এসে আমাদের এখন আখের রস পর্ব চলছে। এই যে বসে পড়েছে আমার ছেলে তো সুপার এনার্জেটিক, মানে একদম লাফাচ্ছে পাহাড়ের উপরে দিকে। আমি ভাবতে পারিনি ওরকম করবো। আমার বউ বসে আছে, আর আমি আখের রস খাবো বলে বসেছি। দেখি খাবো, 20 টাকা করে আখের রস। একটা কাজ করি, ও লজ্জা।
খিদে পেয়ে গেছে। খাও না, পাহাড়ে উঠেছি না। ওটা কিচ্ছু হয় না, ওটা রস খেলা। বেশ সুন্দর লম্বা লম্বা চালের ভাত, আলু পোস্ত তরকারি, আর এটা মনে হয় এরকম বাঁধাকপির তরকারি দিয়েছে, ভেজ খাচ্ছি। বেশ সুন্দর রান্না হয়েছে, খাবার দাবার ভালো এখানে। আপনারা পাহাড়ের তলায় এরকম ছোটো ছোটো হোটেলগুলো আছে মন্দিরের সামনে, এখান থেকে খাওয়া দাওয়া করবেন, কোনো অসুবিধা নেই, যথেষ্ট পরিষ্কার এবং কোয়ালিটিও ভালো। আর যদি মনে করেন যে আপনারা চিকেন খাবেন বা ননভেজ খাবেন, সেগুলো এখানে ব্যবস্থা রয়েছে। সেগুলো আর আমি দেখাইনি, ওখানে এরকম সব বাঁধা রয়েছে, বাঁধা বলতে মানে কাঁচার মধ্যে রয়েছে চিকেন, ওগুলোকেই ওরা রান্না করে দেয় এখানে, কেটে দেয়, দেশি মুরগি। আর এমনি আমরা তো ননভেজ খাবো না, আমরা ভেজ খাবো বলে এখানে ইয়ে নিলাম। আর একটা ছেলের জন্য এই যে খাচ্ছে, আজকে অনেক পরিশ্রম করেছে, অনেকটা হেঁটে উঠেছে পাহাড়ে। লঙ্কা দিন, ঠিক আছে। না আমার লাগবে না। আমার শেষ পাতে চাটনি পাঁপড়ও রয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করলাম হচ্ছে এই রাজ হোটেলে। রাজ হোটেলটা হচ্ছে ঠিক একদম এই কল্যাণেশ্বরী মন্দিরটা আছে উল্টো দিকে, মন্দিরের উল্টো দিকে এই হোটেলটা। হোটেলে রান্নাবান্না খুবই ভালো, এখানেই আমরা রান্নাবান্না মানে এখানেই রান্নাবান্না হচ্ছে, দেখতেই পাচ্ছেন কড়াইতে। আমরা খেলাম, আমরা সবজি ভাতই খেলাম, কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো কোয়ালিটি রান্না হয়েছে। তো এখানে আসলে এখানেই খাওয়া দাওয়া করবেন, কোনো অসুবিধা নেই।